হ্যালো ফ্রেন্ড, চলে এলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি শেয়ার করতে। এটা হচ্ছে শবে বরাত স্পেশাল সুজির বরফি বা সুজির কাটলি। তো এখানে আমি ফার্স্টে একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে 4 চামচ পরিমাণ হচ্ছে ঘি দেবো। আমি এটা সম্পূর্ণ ঘি দিয়েই বানাবো, আর যেহেতু সুজি দিয়েই বানাবো তো ঘি দিয়েই বানাবো এটা। তো আমি এখানে ঘিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফার্স্টে ঘিটাকে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে সুজিটাকে আমি দেবো কোন বাটি, মানে একটা মাঝারি সাইজের বাটি। এখানে আমি কাপের পরিমাণ মতন 1 কাপ নিয়েছি পরিমাণ হিসাবে। কেউ চাইলে বেশিও করতে পারো, কমও করতে পারো, যেটা নিজের কাছে সেটা অপশনাল আছে। আর এটাকে আমি সুজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সুজিটাকে নাড়াচাড়া করে নিয়ে যখন কালার চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে আমি সুজির মধ্যে দিয়ে দেবো আরেকটু ঘি। কেন ঘিটা যত দেবো তত সুজির স্মেলটা খুব সুন্দর হবে আর সুজিটা ঝরঝরে হয়ে যাবে। তো এর পর্যায়ে আমি সুজিটাকে নাড়াচাড়া করতে এতে আমি সম্পূর্ণ জল ইউজ করব না, সম্পূর্ণ পরিমাণে দুধ ইউজ করব। তো আমি 1 কাপ পরিমাণ সুজিতে 2 কাপের একটু বেশি জল দেবো না, দুধ দেবো আর কি। জলের পরিমাণ কেউ চাইলেও দিতে পারো, আর দুধ দিলে টেস্ট একটু ভালো হবে, তাই দুধ দেওয়া আর কি। তো এখানে আমি ফার্স্টে দিয়ে দিলাম হচ্ছে দুধটা গুঁড়ো দুধ কেউ জাল করে নিতে পারো, কেউ আবার গরুর দুধও দিতে পারো, এটা অপশনাল নিজের কাছে। দেখে আমি অল্প অল্প করে দুধটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে দলা না পেকে যায়। সুজি দলা পেকে গেলে আবার সহজে ছাড়তে চায় না। সুজি যাতে দলা না পেকে যায় সেই পরিমাণে আমি অল্প অল্প করে দুধ ঢালছি আর এটাকে নাড়াচাড়া করছি। তো এখানে আমি প্রায় দিয়েছি 2 কাপের একটু বেশি। আর আমি সুজিটা এই পর্যায়ে শুধু বেশিক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে নাড়াচাড়া যদি বন্ধ দিয়ে দিই দলা লেগে যাবে, দলা লেগে গেলে ভালো লাগবে না। এখানে দেখতেই পাচ্ছি আমি কতটা পরিমাণ দুধ দিলাম, আমি 2 কাপের একটু বেশি দিয়েছি। আর এই পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা নিজের কাছে, আমি একটু মিষ্টিটা বেশি দিলাম আর টেস্টের অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কেউ স্কিপ করতেই পারো, কিন্তু লবণ দিলে টেস্ট একটু দারুণ আসে। এখানে চাইলে তোমরা কেউ নারকেল অ্যাড করতেই পারো, কিন্তু আমি এখানে কোনো নারকেল জাতীয় জিনিস দেবো না। সুজি আর চিনিটা যখন মেল্ট হয়ে আসবে, মানে সুজির সঙ্গে চিনিটা মেল্ট হয়ে আসে, এ পর্যায়ে আমি একটু দিয়ে দেবো ফুড কালার। সেটা নিজের কাছে কালার। আমি এখানে একটু ইয়েলো ধরনের ফুড কালার দিয়েছি, লাইট ইয়েলোর উপরে। আর কালারটা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ মানে মেশানোর পরে কেমন কালারটা এসছে। আর এখনও আমার এই পর্যায়ে পরিমাণ শুধু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে তলা দিয়ে লেগে আসবে, আর তলা দিয়ে লেগে গেলে খাবারের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি নাড়াচাড়া করতে করতে আরও 2 চামচ এখানে ঘি দিয়ে দিলাম। ঘির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এদিকে আমি অন্য একটা পাত্রে ঘি ব্রাশ করে নিয়েছি, এই পাত্রটাতে আমি এখানে সার্ভ করব। আর এখানে এই পর্যায়ে আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসছে, তখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে মাওয়ার কাজ করে, একদম হয়ে আসার মুখেই দিতে হবে। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর আর মাওয়ার মতন টেস্ট লাগবে। এটা অপশনাল, আমি এখানে কয়েকটা কাঠবাদাম গ্রেটারে গ্রেট করে দিয়েছি, কেউ চাইলেও দিতে পারো নাও দিতে পারো, কিন্তু আমি জাস্ট ফ্লেভারের জন্যই দিয়েছি আর একটু মুখে পড়বে ভালো লাগবে। এটাকে কুচিয়েও দিতে পারো, এখানে কিশমিশও অ্যাড করতে পারো, এখানে আরও অনেক ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো, কিন্তু আমার এখানে কাঠবাদামটা ভালো লাগলো তাই কাঠবাদামটা আমি গ্রেটারে গ্রেট করে দিয়েছি। ভালো করে এটাকে মিক্সড করে নেব নাড়াচাড়া করে। বেশি না, অল্প কয়েকটা কাঠবাদাম গ্রেটারে গ্রেট করে দিয়েছি টেস্টের জন্য শুধু। ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পরে প্রায় আমার অনেকটা যখন ছেড়ে ছেড়ে আসবে কড়া দিয়ে, দেখতেই পাচ্ছ কতটা ছেড়ে ছেড়ে এসছে। এটা ঘি একটু বেশি পরিমাণ দিলে কড়াই আর লেগে থাকে না, ছেড়ে ছেড়ে আসে। আর অল্প পরিমাণে একটু লেগে লেগে থাকবে হয়তো। তো আমি এখানে আরেক চামচ ঘি দিলাম এই পর্যায়ে, যাতে ছেড়ে ছেড়ে যায়, কড়া দিয়ে লেগে না থাকে। দেখতেই পাচ্ছ তোমরা কড়া দিয়ে ছেড়ে ছেড়ে আসছে। তো আমার এটা প্রায় হয়ে এসছে, আমি এবারে নামিয়ে নেব ডিশে। ঠান্ডা হওয়ার আগেই নামিয়ে নেব, যেখানে আমি যে ডিশটাতে সেট করব আর কি। তো আগে থেকে আমি ডিশটাতে ঘি ব্রাশ করে রেখেছিলাম। তো এখানেই দেখতে পাচ্ছ কালারটাও খুবই সুন্দর এসছে, স্মেলটা তো দারুণ এসছে। আমি ফোনের ভেতর থেকে বলতে পারবো না কতটা টেস্ট এসছে। তো এই পর্যায়ে আমি এটাকে ভালোভাবে পুরোটা নামিয়ে নিয়ে ব্রাশ দিয়ে চেপে চেপে এটাকে সেট করব। চেপে চেপে না সেট করলে ভিতরে একটা মানে ফাঁক ফাঁক হয়ে থাকলে ভালো লাগবে না, বরফিটা ঠিক আকারে আসবে না। এইভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। আর একটু বেশি পরিমাণ ঘি থাকার কারণে সেট করতেও অসুবিধা হচ্ছে না আর লেগেও যাচ্ছে না। এ পর্যায়ে আমি এখানে একটু দিয়ে দেবো হচ্ছে কাঠবাদামের কুচি উপর থেকে গার্নিশ করার জন্য, হালকাভাবে দেবো। কেউ চাইলে দিতে পারো নাও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিলাম। কয়েকটা কাঠবাদাম কুচিয়ে দিলাম, এখানে কেউ চাইলে কিশমিশও অ্যাড করতে পারো। আর এটা সৌন্দর্যের জন্য। আর কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি এটা 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো, ডিপে নয়, নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে তবে এটা আমি কাট করব। পুরোপুরি ঠান্ডা না হয়ে এলে এটা কাট করলে জিনিসটা ভেঙে যাবে।
আর এই পর্যায়ে আমার গার্নিশ করা হয়ে গেছে। আর এর উপরে আমি একটু হালকা করে চেপে দিলাম, যাতে ওই যে বাদাম কুচিটা না ছড়াছড়ি হয়ে যায়, ওর সঙ্গে লেগে থাকে। এভাবে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দেওয়ার পরে 1 ঘন্টা পরে এটাকে আমি নামিয়ে নিয়ে, ফ্রিজ থেকে নামিয়ে এটা আমি কাট করছি। কাট করার সময় ছুরি একটু ধারালো হওয়া দরকার। আর এটা আমি বরফি শেপে কাট করব। কেউ চাইলে চৌকোভাবে করতে পারো, কেউ চাইলে অন্যরকমভাবে করতে পারো। যেহেতু এটা আমি বরফির আকারে কাট করছি, দেখতেই পাচ্ছ কাট করলে কত সুন্দরভাবে কাট হয়ে যাচ্ছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এখানে তোমরা যেমন খুশি তেমনভাবে গার্নিশ করতে পারো। এখানে পেস্তা দিয়ে, কাজু দিয়ে যেমন খুশি তেমনভাবে গার্নিশ করতে পারো। আমার বরফির শেপটা কেমন হচ্ছে দেখে বলো, আর ভালো লাগলেও বাড়িতে অবশ্যই বানিও। এভাবে আমি শেপ করে কেটে নিয়েছি, আর দেখেছো কতটা সুন্দর হয়েছে। খেলে তো দারুণ লেগেছে, আমাকে আয়ন রিভিউ দিয়েছে, অসাধারণ টেস্ট এসেছে।